আন্দোলন, এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। নতুন দল হতে পারে, নতুন দল হলে তারাও রাজনীতিতে বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না, বয়সবাদী জিনিসটি দিয়ে কিছু হবে না। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে ৭২ সালের ক্ষমতাটা। দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা এবং সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকে এই আন্দোলনকে কেবল ওনই করেননি, এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য, এর দিক নির্দেশনার ভেতর থেকে এতে অংশগ্রহণ করা সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছে। এইটা আমাদের মনে রাখা দরকার। কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল। সমস্ত দল এবং মত এতে যুক্ত হয়েছে বলে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে। এটা তাদের নিজেদের আন্দোলন। ৩১ এই যে জুলাই আগস্টের আন্দোলন কিংবা ৩৬ জুলাই বলেন, নামের পার্থক্য হয়তো থাকতে পারে। এই আন্দোলন, এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। এইটা আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের, ছাত্র তরুণদের, শ্রমিকদের এই যে আশা আকাঙ্ক্ষা এটাকে ধারণ করার চ্যালেঞ্জটা গ্রহণ করবে। তারাই তো নেতৃত্ব দেবে। নতুন দল হতে পারে, নতুন দল হলে তারাও রাজনীতিতে বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না, বয়সবাদী জিনিসটি দিয়ে কিছু হবে না। মূল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল হবে সে রাজনৈতিক দল, আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা নবীন রাজনৈতিক দল, আর যারা আজকে গঠিত হবে না ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল, সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল। কারো দল অনেক বেশি বয়স, কারো দলের কম বয়স। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে যে তারা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান দেওয়ার সেটা তারা পূরণ করতে পারেন। আমাদের একমত হওয়া দরকার ৭২ সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো স্বৈরাচারী, ওটা ফ্যাসিস্টের জন্ম দেয়, ওর বদল ঘটাতে হবে। ওইটা অন্য কোনো কিছু দিয়ে, কারণ ওইটা নিজেই ক্ষমতা কাঠামো ৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে বড় বেঈমান। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে ৭২ সালের ক্ষমতা কাঠামো। এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না, বরং ৭২ সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এই রাষ্ট্র কোন লক্ষ্যে চলবে, ৩ মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ৭২ সালে জনগণের কোনো কনসেন্ট ছাড়াই ওই ঘোষণাকে বাতিল করে দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওটাকে গ্রহণ করা হয়নি, এই কেবল পঞ্চদশ সংশোধন করে এটা অ্যাপেন্ডিক্স হিসেবে ঢুকেছে। এইগুলো বাস্তব সত্য ঘটনা। কাজে আজকে আমাদেরকে সংবিধান বদলাতে হবে, এইটা তো কোনো নতুন প্রশ্ন নয়, এটা তো ৩১ দফার কেন্দ্রীয় প্রশ্ন। সংবিধানের ক্ষমতা কাঠামো বদল করা হবে এবং সেখানে অনেকগুলো প্রস্তাব আনা হয়েছে। সেখানে হয়তো এখনো তর্ক চলবে কোন কোন প্রস্তাবকে আরেকটু এক্সটেন্ড করা যায়, সত্যিকার অর্থে একটা ক্ষমতা ভারসাম্যের জায়গায় নিয়ে যাওয়া যায়, যেটা জবাবদিহিতা তৈরি করবে। কিন্তু এই আলোচনাটা তো কাউকে না কাউকে করতে হবে। কে করবে আলোচনা? হ্যাঁ, আমরা নিজেরা করেছি। এখন যখন সমস্ত জনগণের অংশের সাথে আলোচনা করতে হবে, একটা অন্তর্বর্তী সরকার আমরাই সমর্থন দিয়ে করেছি, তারা একটা ফ্যাসিলিটেট করবে। এর চাইতে বেশি কিছু করতে চাইলে তো কেউ আমরা একমত হবো না।